আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে আহর দিনই হচ্ছে সর্বোত্তম। আদম কে এদিনেই সৃষ্টি করা হয়েছিল। এদিনই তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এদিনই তার তাওবা কবুল হয়েছিল। এদিনই তিনি ইন্তিকাল করেছিলেন এবং এদিনই কিয়ামত সংঘটিত হবে। জিন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোর হতে সূর্যোদয় পর্যন্ত কিয়ামাতের ভয়ে ভীত থাকে। এদিন এমন একটি বিশেষ সময় রয়েছে, সালাতরত অবস্থায় কোন মুসলিম বান্দা মহান ও সর্বশক্তিমান আল্লাহর কাছে কোন অভাব পূরণের জন্য করলে মহান আল্লাহ তাকে তা দান করেন। বলেন, এ সময়টি প্রতি 1 বছরে একটি আহর দিনে থাকে। আমি আবু হুরায়রা বললাম, না, বরং প্রতি আহর দিনে থাকে। অতঃপর এর প্রমাণে তাওরাত পাঠ করে বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন। আবু হুরায়রা বর্ণনা করেন, অতঃপর আমি আব্দুল্লাহ ইবনু সালাম এর সাথে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করি। সেখানে ও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, আমি কবুলের বিশেষ সময়টি সম্পর্কে জানি। আবু হুরায়রা বলেন, আমাকে তা অবহিত করুন। তিনি বলেন, সেটি হল আহর দিনের সর্বশেষ সময়ে। আমি আবু হুরায়রা বললাম, আহর দিনের সর্বশেষ সময় কেমন করে হবে? অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় ওই সময়টি পাবে। কিন্তু আপনার বর্ণনাকৃত সময়ে তো সালাত আদায় করা যায় না। আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, যে ব্যক্তি সালাতের জন্য বসে অপেক্ষা করবে সে সালাত আদায় না করা পর্যন্ত সালাতরত বলে গণ্য হবে। আবু হুরায়রা বলেন, আমি বললাম, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, তা এরূপই। সুনানে আবু দাউদ হাদিস নং 1046। হাদিসের মান সহিহ হাদিস। সোর্স